তোমরা কিছু অনুভব করতে পারছো? কিছু কি অনুভব করতে পারছো? কি অনুভব করতে পারছো বলো তো? কেমন একটা শান্ত শান্ত পরিবেশ তৈরি হয়েছে না? হয়েছে তো? এই রেয়াজটা মূল উদ্দেশ্য এটাই যে তোমাকে শান্ত করে দেওয়া, তোমাকে সুরের মধ্যে নিয়ে আসা। সুরের মধ্যে এসে তুমি অবশ্যই শান্ত হয়ে যাবে। এই শান্তটা তোমাকে তোমার মেধাটাকে আরো বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে থেকে আমরা পণ করছি। আমরা আজকে রাত্রে থেকে প্ল্যান করব যে কালকে থেকে আমরা দিনগুলো কিভাবে কাটাবো এবং কতটুকু সময় রেয়াজ করবো। আমরা একটু প্রথম দিকে একটু একটু মানে স্ট্রাগল হবে, সবার স্ট্রাগল হবে না আমি তা বলছি না, প্রথম দিকে একটু স্ট্রাগল হবে, পরে দিয়ে দেখবে সব ঠিক হয়ে যাচ্ছে। কারোর কোনো সমস্যা আছে? ও আচ্ছা, আমি তাহলে কিছুক্ষণ তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্র্যাকটিসটা আপাতত শুরু করি। এই প্র্যাকটিসটা যদি আমরা, এই রেয়াজটা যদি আমরা শুরু করি, তাহলে একটা সময় আশা করি এই প্র্যাকটিসটা যখন আমরা অনেক দিন করব, তারপরে এই প্র্যাকটিসের উপর আরো অনেক সুন্দর সুন্দর প্র্যাকটিস আছে যেগুলো তোমাদের আরো হেল্প করবে, ভালো গান গাওয়ার জন্য আরো হেল্প করবে। যেমন তোমরা এই গানটা শুনেছো, জন্ম আমার ধন্য হলো? কেউ কি পারো এই গানটা? পারো? সবাই তো পারি না, পারি না? কি সাহস করে আমার সাথে গাইতে পারবো বলো? আমি গাইবো তোমার সাথে, যে গাইতে চাও। ভয় পেলে চলবে না। এই যে একাগ্রতা, এই যে রেয়াজ তোমার ভয়টা কাটিয়ে দেবে। তোমার একদম ভয় লাগবে না, কিচ্ছু ভয় লাগবে না। আর সবসময় মনে করবে, যেমন মনে করো কিভাবে ভয় কাটবে সেটার একটা টেকনিক আছে, ছোট, শিখবে তোমরা সেই টেকনিক। ভয় হলে কি হয়, কি মনে হয়? দম ডুবে যায় না? হ্যাঁ, এখন এটাকে কন্ট্রোল করা তো খুব ডিফিকাল্ট। আমরা যখন গান করি তখন কি গান যখন গাইতে যাই তখন কিন্তু গলা কেঁপে যায়, কেঁপে যায় না? এখন এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় জানো তোমরা? জানো না? আসলে জানো, কিন্তু এই প্র্যাকটিসটা তোমরা করো, সবাই আমরা জানি। এই যে আমরা দমের প্র্যাকটিস করছি না, এই দমের প্র্যাকটিস আমাকে এই ভয়টা কাটাতে সুবিধা করবে। কিরকম? অনেক সময় ধরে আমি দমটাকে নিলাম, নিলাম তো ছাড়বো আস্তে আস্তে, নাক দিয়ে দম নেবো, ছাড়বো হচ্ছে মুখ দিয়ে। এই যে কেউ কোনো ভাইবা পরীক্ষা দিতে যাও, গানের পরীক্ষা দিতে যাও, যে কোনো পরীক্ষাই হোক, যখনই পরীক্ষার এরপরে আমার আমার সিরিয়াল, আমাকে ডাকবে, টিচার আমাকে জিজ্ঞাসা করবো, তখন এরকম হয়ে যায়। ঠিক তখন ওইটাই করবে, নাক দিয়ে দম নেবে, নিয়ে খুব আস্তে করে মুখ দিয়ে যত আস্তে আস্তে দমটা ছাড়তে পারবে, তোমার যে হাইপার বিষয়টাকে নর্মাল করে দেবে এই দম ছাড়া। কিরকম দিলাম তো, ছাড়ছি। দেখছো ছাড়লাম কিন্তু অনেক সময় ধরে। দমটা নিলাম কতটুকু সময়? খুব অল্প সময়, খুব টেনশন লাগে না? এই তুমি দাঁড়াও, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। ভয় লাগছে? একটু তো লাগছে, একটু লাগছে না? এই দমটা নাও তো দেখি, ভয়টা যদি নাকটা কেন দিচ্ছি। তোমরা একটা আতঙ্কে থাকো কেন? কাউকে জিজ্ঞাসা করলে ভয় কি? যা জিজ্ঞাসা করছে তাই করবে। দমটা নাও মা, দম নিয়ে খুব আস্তে আস্তে দমটা ছাড়বে। দমটাকে নাক দিয়ে দিতে হবে, ছাড়তে হবে মুখ দিয়ে। করো তো না, হুট করে ছেড়ে দেবো না, দমটাকে নিয়ে ধরবো। এই যে দমটাকে নিলাম, ধরলাম, ছাড়বো, আস্তে আস্তে করে দমটাকে ছাড়বো। এরকম করে তুমি 5 বার করবে, তোমার এই হাইপার বিষয়টা চলে যাবে ম্যাজিকের
বসো মা, তুমি ভয় পেয়ে গেছো, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি যে কাউকে দাঁড়াতে বলতে পারতাম, তোমার পেছনে যে ও যদি দাঁড়াতো আমি বলতাম হ্যাঁ তোমাকেই বলেছি। তুমি আমার দিকে তাকিয়েছো তাই ভাবছো তোমাকে বলছি, আসলে তোমাকে বলি, কারণ পেছন জন্য বলেছিলাম। কোনো সমস্যা নেই। এখন এটা হচ্ছে একটা ম্যাজিকের মতো, এটা আমার মেয়েকে আমি শিখিয়েছি। যখন আমি শেখালাম তখন ও কি করলো, ওই পরীক্ষার সময়, গানের পরীক্ষার সময় গেছে, তোর বন্ধুকে বলছে, ওর বন্ধু বলছে আমার খুব হাইপার লাগছে, খুব খারাপ লাগছে। তা আমার মেয়ে নাকি আর তার বন্ধুকে বলেছে তুমি এভাবে দম নাও, এভাবে ছাড়ো, দেখো তোমার হাইপার টেস্টটা চলে যাবে। তো তার যখন এই ভয়টা কেটে গেছে এবং সে সুন্দর করে পরীক্ষা দিয়ে এসে আমার মেয়েকে খুব ধন্যবাদ দিয়েছে। ও বলেছে যে আমি কিন্তু জানা ছিল না, এত মজার একটা সুন্দর জিনিস, আমি এতদিন এত টেনশন করলাম, আর এই টেনশনটা তো মুভ মানে কোনোভাবেই মানে টেনশন করা লাগতো না যদি এই জিনিসটা জানতো। তোমরাও এটা সবসময় প্র্যাকটিস করবে। এতে কি হবে, তোমাদের এই যে গান করার যে দম লাগে, বড় সড়ো দম, সেই দমেরও প্র্যাকটিস হয় এবং তোমার টেনশনটাও চলে যায়। ছোট একটা গান, যেমন আমাদের দেশের গান, একটা জন্ম আমার জন্য, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমার, বুকে যদি রাখো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। এরপরটা দেখো, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় দৃশ্য দেখি বর্ণ কত শত, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় দৃশ্য দেখি বর্ণ কত শত, তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার কাছে থাকো মাগো, আমার কাছে থাকো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। যে গাইলাম যে তুমি আমার বলে যে এই সুরটা, সেখানে কি হলো বলো, অনেকটা সময় দম ধরে রাখতে হলো না? তোমরা তো জানো, তোমরা করতে যাও তো দেখি, তুমি আমার, একসাথে করে সবাই 1 2 3 1, তুমি আমার, দম করে যাচ্ছে না? এই দমটাকে কিভাবে বাড়াতে হবে,
টেকনিক হচ্ছে এইটা। তারপরে দেখো এই যে আমি গানটা করলাম, কিভাবে গানটা করলাম? মাইক্রোফোনটাকে এরকম করে রেখে গান করলাম। আমি তো এরকম করে করতে পারতাম না? তাহলে কি হতো? কথায় কথায় ফাট ফুট ফুট ফাট খুব কানে লাগতো, এই আবেগটা থাকতো না। যেন গান করার সময় সব সময় কি মাইক্রোফোনটাকে একটু সাইড করবে, মাইক্রোফোনটাকে অর্ধেক নেবে। আবার যদি একে এরকম সরিয়ে দাও তাহলে শোনা যাবে না। একে যদি এরকম রাখো খুব ভালো হয়, কিন্তু তাতে কি হয় যে এইরকম রাখলে ভালো হচ্ছে, এইরকম রাখো তাহলে ভালো হয় না, তাহলে সব কথা এরকম ফেটে ফেটে যাবে, শব্দগুলো ফেটে ফেটে যাবে। তো এইটা হচ্ছে টেকনিক, যে মাইক্রোফোনটাকে আমি কিভাবে ইউজ করব। এবং যখনই আমরা উপরের দিকে যাচ্ছি তখন গলার মধ্যে একটা কন্ট্রোল থাকতে হবে, চিৎকার করে করা যাবে। বাসা থেকে অনেক সময় বলে, এই তুই কি গান করলি রে, কি রেয়াজ করলি, কিছুই তো শুনলাম না, জোরে কর, বলে না? এরকম বলে না? এই জোরে জোরে, কিছুই তো শুনলাম না। যতই বাসা থেকে বললো জোরে করে করবে না, আমি বলে দিচ্ছি। এতে হবে তোমার ভোকাল কর্ডের মধ্যে চাপ পড়বে, তোমার সত্যিকারের যে ভোকাল কর্ডের যে মিষ্টতা, শ্রুতিটা, সেটা নষ্ট হয়ে যাবে। কখনোই সেটাকে চাপ দিয়ে করা যাবে না। কিন্তু গলার রেয়াজ করার জন্য সেটাকে অবশ্যই খুলতে হবে, খুলে প্র্যাকটিস করতে হবে। কিন্তু তোমার মধ্যে যেন কন্ট্রোল থাকে। যেমন সাকে উচ্চারণ যদি এরকম করে সা, ঠিক আছে, সা করলাম, এটা যদি করে এইরকম করে সা, কেমন লাগছে শুনতে বলো? আবার যদি বলি সা, এটাও না। মানে আমি বলেছি আস্তে, মানে তোমার গলাতে যতটুকু স্ট্রেংথ আছে সেটাকে তুমি কাজে লাগাও, সেটাকে আলাদা করে জোরে চাপ দিয়ে থ্রো করার কোনো দরকার নেই। সেটা করলে গলার মিষ্টতা নষ্ট হয়ে যায়, শ্রুতিটা নষ্ট হয়ে যায়। প্র্যাকটিস করবে তাহলে। আমরা সবাই, সবচাইতে বড় কথা হচ্ছে আজকে থেকে সবাই আমার সাথে পণ করছো। কি পণ করছো বলো তো? রেয়াজ করবে। কিভাবে রেয়াজ করবে? সময়টাকে নিজেই আগের দিন বেঁধে নেবে যে কিভাবে রেয়াজ করবো, কোন সময়টাতে রেয়াজ করবো, ঠিক? তারপরে রেয়াজটাকে কিভাবে করতে হবে? অবশ্যই স্ট্যান্ডিং নোটে, বাঁকাতারা হয়ে না, ঠিক আছে? একদম বাঁকাতারা হয়ে করা যাবে না। যে নাকি স্ট্যান্ডিং নোটে প্র্যাকটিস করতে পারে, যে নাকি স্ট্যান্ডিং নোটে করতে পারে, সে সব ধরনের করতে পারবে। মানে বুঝেছো? যে সোজা হয়ে দাঁড়াতে পারে, তাকে এরকম সেরকম যা ইচ্ছা বলে সে করতে পারবে। আর যে এরকম থাকে সে কোনো সোজা হতে বিপদ আছে, কিন্তু খুব কঠিন। তেমনি সবসময় মনে রাখবে যে আমাদের স্ট্যান্ডিং নোটে একদম সবগুলো আলাদা আলাদা, স্বতন্ত্র। সা কাউকে ভর করে সা হবে না, নি কখনো ভর করে হবে না, ধা কখনো ভর করে হবে। তাহলে কিরকম হবে? এই সা স্ট্যান্ডিং নোটে প্র্যাকটিসের পর যে আ এ ই ও ওম দিয়ে আমরা করলাম, এরপরে নিতে চলে যাবে। নিতে এরকম বুঝেছো? এ এরকম দম যতক্ষণ থাকে, ও এটা করবো না, ও এরকম করবো না। যখনই আরেকটা বিষয়, যখনই প্র্যাকটিস করার সময় দেখবে শটটা নড়ে গেছে, যেমন একটা দমের মধ্যে রেখেছ করছি আমি, হঠাৎ করে থেমে যাও, আবার নতুন করে ধরো। যখনই সুরটা কেঁপে যাবে তখন ওইটাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করো এবং এই দমটাকে বাড়াও। এইটা দিয়ে প্র্যাকটিস করো। আমার মনে হয় এটাতে তোমাদের অনেক উপকার হবে। এবং এই প্র্যাকটিসটা সারা জীবনের প্র্যাকটিস, সবাই করো এই প্র্যাকটিসটা, সবাই করো। আমাদের এখানকার বাংলাদেশের কিংবদন্তিদের যদি কথা বলি, তারাও এই প্র্যাকটিস করে। সারা বিশ্বে এই প্র্যাকটিসটাই হয়, স্ট্যান্ডিং নোটের প্র্যাকটিস। যদি তোমার ভালোভাবে গান পরিবেশন করতে হয়, ভালো কিছু করতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, তাহলে স্ট্যান্ডিং নোটে প্র্যাকটিস করলে সে তোমার সুর ভালো করবে, তোমার ব্রেন ভালো করবে, তোমাকে সুস্থ রাখবে, তোমার মন ভালো রাখবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই প্র্যাকটিসগুলো তোমরা করো। সামনে কখনো সময় পেলে আরও কীভাবে প্র্যাকটিস করে নিজেকে ইমপ্রুভ করা যায়, কিভাবে বলা যায়, সেটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব। আর সব সময় খেয়াল করবে শব্দগুলোকে পরিষ্কার করে গোটা গোটা করে বলার জন্য। গোটা মানে বুঝেছো? যেমন যে কোনো সময় আমরা যখন ভয়েস দিতে যাই, মাইক্রোফোনের নটা চলে যায়, অন্তঃস্থ অটা নাই,
শেষের তটা নাই, দুইটা স একসাথে, এক স আছে আরেক স নাই, হয়ে যায়। এইটা যেন না হয়। এটা যদি তোমরা এই ছোটবেলা থেকে প্র্যাকটিস করো, অনেকের জন্মগতভাবেই হয় যে খুব সুন্দরভাবে পরিষ্কার উচ্চারণে কথা বলতে পারে, পরিষ্কার উচ্চারণে গান করতে পারে। অনেকের উচ্চারণ আবার এরকম হয় যে পরিষ্কার হয় না, তাহলে সে প্র্যাকটিস করতে হয়। সেই প্র্যাকটিসগুলো হচ্ছে এই যে আ আ, সে আকে এরকম করে আ করে জিভটাকে সারা মুখের সাথে গড়িয়ে নেবে। কিরকম? মুখের প্র্যাকটিস। মুখ বড় হয়, মুখ হচ্ছে খোলে, এটা দিয়ে। আরো অনেক প্র্যাকটিস আছে, যেমন এরকম প্র্যাকটিস আছে যে যাদের জিভের সাথে যে শব্দগুলো আছে সেগুলো যদি লেগে না যায়, সেরকম আমরা ছোটবেলায় খেলার ছলে অনেক কিছু করতাম যেগুলো আমাদের মা বাবা শিখিয়েছেন। এগুলো আসলে অনেক বড় প্র্যাকটিস। যেমন আমরা খেলতে খেলতে কি করতাম, এই আমরা ঘোড়ায় চড়ছি করতাম না? এই প্র্যাকটিসটা দেখো মুখের অনেক বড় ব্যায়াম। হুট করে হবে না, এই প্র্যাকটিসগুলো তোমরা করবে, খেলার ছলে করবে। এরকম অনেক অনেক প্র্যাকটিস আছে মা, তোমরা যদি করতে চাও, তোমরা যদি এটাতে ইন্টারেস্ট ফিল করো, তাহলে অবশ্যই সামনে তোমাদের আরো মজার মজার কিছু প্র্যাকটিস দেবো, যেগুলো তোমাদের ভালো লাগবে, নিজের করতে ভালো লাগবে, আর গানের প্রতি তোমাদের ভালোবাসা থাকবে। আজকে এতটুকুই। আমি চেষ্টা করেছি যাতে তোমাদের গানের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা তৈরি হয়, আরো অনেক বেশি তোমাদের আছে, তারপরে সেটাকে দৃঢ় করে রাখা এবং এটাকে আমার চালিয়ে নিতে হবে। ওই এটার চাপে আমি প্র্যাকটিস করতে পারছি না, আজকে প্রোগ্রাম ছিল তাই সাজুগুজু করতে গেছি, আমার প্র্যাকটিস হয়েছে না, এটা যেন না হয় মা। তোমাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, তোমরা অবশ্যই প্র্যাকটিসটা করবে, অনুশীলন করবে, রেয়াজ করবে। ওই যে প্রথমে বলেছি সাধনা, রেয়াজ, জ্ঞান, মায়া, এইটাকে নিজের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করো। আশা করি তোমরা গানকে আরো ভালোবাসতে শিখবে, আরো শ্রদ্ধাশীল হবে এবং সব সময় মনে রাখবে মা, কখনো কাউকে অশ্রদ্ধা করে কথা বলবে না। একজন শিল্পীর সবচেয়ে বড় গুণ হচ্ছে সেই শিল্পীটা আগে মানুষ হতে হয়, তারপর তাকে গান শিখতে হয়। সেই মানুষ হওয়ার জন্য যে বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, যেমন আমি কখনো কারো ক্ষতি করবো না, আমি সবসময় সৎ পথে চলবো, ভালোভাবে চলবো, কারণ আমার কাছে আমার সম্মানটা অনেক বড়। আমার সম্মানকে হেয় করে আমি সামনে এমন কোনো কাজ করবো না যেটা আমার সম্মানকে হেয় করা হয়। নিজের সম্মান নিজে বজায় রাখবে। সেটা কিভাবে? ছোট্ট থাকতেই এটা করতে হয়, এই প্র্যাকটিসটা ছোট থাকতেই করতে হয়। কি ও সম্মান করছি, আমি ওখানে যাবো না, বিষয়টা ওইরকম না। নিজের মধ্যে যে একটা ব্যক্তিত্ব আছে, নিজের মধ্যে একটা ব্যক্তি আছে, তাকে প্রতিষ্ঠা করা, তাকে সম্মান দেয়া। তুমি নিজেকে নিজে যদি সম্মান দাও, তাহলে অন্য আরেকজন তোমাকে সম্মান দেবে। তাই নিজের জায়গাটা নিজের তৈরি করে নিতে হবে এবং এটা মনে রাখবে, তুমি যতক্ষণ পর্যন্ত কাউকে অসম্মান না করছো, ততক্ষণ কেউ তোমাকে অসম্মান করবে না। তাই সবাইকে ভালোবাসতে শেখো, প্রকৃতিকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, সবাইকে সম্মান করো, নিজেকে সম্মান করো। দেখবে আমরা একসময় দেখবে যে অনেক বড় হয়ে গেছি, শুধুমাত্র এই সব মূল মন্ত্র আমাদের মধ্যে ঢুকে গেছে, শুধুমাত্র আমরা এই সাধনা করতে পেরেছি বলে, নিজের মনকে এক জায়গায় রাখতে পেরেছি বলে। এক জায়গায় রেখে এইভাবে আমরা সায়েন্স স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করবো এবং আ এ ই ও দিয়ে প্র্যাকটিস করবো, যেটা আমাদের গান গাইতে সুবিধা হবে। নেক্সটে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থাকো এবং তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা থাকবে। আমি খুব খুশি হয়েছি তোমাদের গান শুনে এবং তোমরা যে ধৈর্য নিয়ে এতক্ষণ বসেছো, আমার কথা শুনেছো, বক্তব্য গানই শুনেছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং সব শেষে যেটা বলবো যে তোমাদের যারা যে গুরুরা শেখাচ্ছে, তাদের প্রতি আমার যথেষ্ট রকম আমার নিজের মন প্রাণ থেকে শ্রদ্ধা জানাই। তারা তোমাদেরকে এত সুন্দরভাবে গড়ে তুলেছেন, তোমরা সারা জীবন যেন গান গাইতে পারো, গানকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারো। বড় শিল্পী না হোক, কিন্তু ভালো মানুষ হবে, বড় মানুষ হবে, সেই আশা, সেই প্রত্যাশা আমার থাকবে। সবাই খুব ভালো থাকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা ওনার সাথে ফটো সেশন